সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। নমস্কার, আমি টুলু। আমার আর এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সয়াবিনের এই রেসিপিটা করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নেব অল্প একটু সয়াবিন। এই সয়াবিনটা চায়ের লিকার দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এবার এটা আমি আধ ঘন্টার জন্য ভিজতে দেব। এবার একটা বাটি নিয়ে নেব 5-6টা কাজু বাদাম, 1 চামচ পোস্ত, 1 চামচ মগজদানা, অল্প একটু জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে এটা পেস্ট করে নেব। এবার একটা মিক্সার জার নিয়ে নেব, দেব 1 গাঁট আদা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, 4টে কাঁচা পাকা লঙ্কা আর একটা টমেটো, এটাও মিহি পেস্ট করে নেব। সয়াবিনটা খুব ভালো করে ভিজে গেছে। এবার সয়াবিন থেকে জলটা চেপে চেপে বার করে নেব। এবারে এই জলটা যে আছে এটা রেখে দেব, ফেলে দেব না। খুব ভালো করে বার করে নিয়েছি। এবারে এই সয়াবিনের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো অল্প একটু নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচ ময়দা। খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব, দিয়ে দেবো বেশ অনেকটা সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব সয়াবিনগুলো। সয়াবিনগুলো হালকা ভেজে নেব। সয়াবিনগুলো হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই একই কড়াতে দিয়ে দেবো আর একটু সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, একটা ডালচিনি আর 6-7টা লবঙ্গ আর গোলমরিচ। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বেটে রাখা আদা আর টমেটোটা। হালকা তেলের মধ্যে ভেজে নেব যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দেব পোস্ত আর মগজদানা পেস্টটা। এবারে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চামচ ধনে গুঁড়ো, আর দেব হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচ চিনি। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে। আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। আবারও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। টক দইটাও খুব ভালো করে কষিয়ে নেব। টক দই থেকে দেখুন তেল ছেড়ে গেছে।
এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনটা। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব জল। এবারে যে চায়ের লিকারটা ছিল, সয়াবিনের যে জলটা ভেজানো ছিল সেটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটা আমি চাপা দিয়ে একটু ফুটতে দেব। দেখুন সয়াবিনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি আর দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। সয়াবিনটা আমার হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে এটা খেতে অসাধারণ লাগে। সয়াবিনটা এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি।